বিপিএল এর এখন পর্যন্ত একের পর এক ইতিহাস তৈরি করে যাচ্ছে দুর্বার রাজশাহীর মালিক পক্ষ। তবে এবার দুর্বার রাজশাহীর হয়তো সীমাবদ্ধতা চলেই এসেছে। হ্যাঁ দর্শক, দুর্বার রাজশাহীর জায়গায় এক বিদেশি ফ্র্যাঞ্চাইজি দল নিতে আগ্রহ প্রকাশ করছে। মাঝ পথেই তিনি দল নিতে প্রস্তুত। শুধু তাই নয়, দলের পেমেন্টও তিনি করে দিতে চান, অর্থাৎ তার এখন একটি দল প্রয়োজন। অপরদিকে দুর্বার রাজশাহীর উপরে বিসিবির এলিগেশন। বিসিবি বলেছেন যদি তাদের কথা অনুযায়ী তারা পেমেন্ট ক্লিয়ার করে না দেয় তাহলে মাঝপথে দুর্বার রাজশাহীর মালিক পক্ষের সাথে চুক্তি বাতিল করবে বিসিবি। সেক্ষেত্রে হয়তো বিসিবি নিজেই এই দলটি পরিচালনা করবে অথবা সেই বিদেশি মালিক পক্ষের কাছে দলটি হস্তান্তর করে দিবে। কিন্তু এর আগেই দল চেয়েছিল বিদেশি মালিক পক্ষ, কিন্তু বিসিবি তাকে জানিয়ে দিয়েছে একটি দল চলাকালীন মাঝপথে মালিকানা পরিবর্তন করা এটা নিয়ম বিরোধী। কিন্তু রাজশাহীর মালিকরা যদি তাদের প্রতিশ্রুতি সম্পূর্ণ না করে তাহলে হয়তো ফারুক আহমেদ বাধ্য হয়েই নিয়ম ভঙ্গ করে মালিকানা বিদেশি ফ্র্যাঞ্চাইজির হাতে তুলে দিতে বাধ্য হবে। কেননা দুর্বার রাজশাহীর যে বাসটাতে করে চলছে সেই বাসের ভাড়া প্রায় ৫ লক্ষ টাকা এখনো পরিশোধই করেনি। শুধু তাই নয়, রেডিসন ব্লুতে থাকাকালীন তাকে আটকে রাখা হয়েছিল রেডিসন ব্লুর মালিক পক্ষ থেকে, কেননা তিনি একটা কানাকড়ি পেমেন্টও করেননি। সেই বিদেশি মালিক পক্ষের পরিচয় জানা সত্ত্বেও এখনই প্রকাশ করছি না, তবে আপনাদের এতটুকু বলে দিতে পারি তিনি একজন স্ট্রং জোনের মানুষ। অর্থাৎ রাজশাহী দল যদি তাকে দেয় তিনি চাইলে এখনো এমন কিছু বিদেশি ক্রিকেটার আনতে পারে বা এনে দেখাতে পারে যেটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। হতে পারে তিনি কুইন্টন ডিকক, হতে পারে আন্দ্রে রাসেল কিংবা জস বাটলারদের মতো ক্রিকেটার আনার ক্ষমতা তিনি বিলন করে থাকেন। এবার দেখার পালা শেষ পর্যন্ত কি হয়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় দুর্বার রাজশাহীর মালিকানা কি সেই বিদেশি ফ্র্যাঞ্চাইজির মালিকের হাতে তুলে দিবে? দিলে অবশ্য রাজশাহীর নামটাই বদলে যাবে, রাজশাহীর পারফরমেন্স বদলে যাবে ফরেন ক্যাটাগরির প্লেয়াররা। আসবে হয়তো এবারের বিপিএল এর সব থেকে সেরা বিদেশি ক্রিকেটাররা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন মালিকানা কি পরিবর্তন করা উচিত? অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।